আপনি কি খেয়াল করছেন আমরা ইউটিউবে প্রোডাক্টিভ ভিডিও দেখে গাইডলাইন্স নিই বিভিন্ন, কিন্তু কয়েকদিন পরে আমরা এগুলা ফলো করি না। অনেকেই আমরা জাস্ট হলো ভিডিও দেখার মধ্যে সীমাবদ্ধ থাকি, এগুলা বাস্তব জীবনে এক্সিকিউট করি না। প্রশ্ন হলো, আসলে সমস্যাটা কোথায়? কেন আমরা কোনো কিছু জানি কিন্তু বাস্তবে অ্যাপ্লাই করি না? আজকে আমি এই ভিডিওতে আপনাকে শুধু কারণ বলবো না, আপনাকে এমন কিছু ট্রিক্স বলবো বা ফ্রেমওয়ার্ক বলবো যেগুলো আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করে আপনার হ্যাবিটটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। সো ভিডিওটা যদি আপনার জন্য ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে আপনি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের সমস্যাগুলো একটু আইডেন্টিফাই করি। প্রথম সমস্যাটা হলো মোটিভেশন ভার্সেস সিস্টেম। আমরা যখন কোনো মোটিভেশন দেখি তখন আমাদের থেকে অনেক বেশি স্পিড আসে, তখন মনে হয় যে আমি ফাটাইয়ে ফেলবো, সবকিছু করে ফেলবো, কিন্তু একটু পরে সেটা নাই হয়ে যায়। লাইক এ রকেটের মতো, রকেটের জ্বালানি যেমন কিছুক্ষণ পরে শেষ হয়ে যায়, ঠিক সেভাবে আমাদের মোটিভেশনটাও কিছুক্ষণ পরেই নাই হয়ে যায়। কিন্তু আপনি যদি সিস্টেমের মাধ্যমে চলেন তখন সেটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয়। কিন্তু আমরা বাস্তবিক পক্ষে আমাদের লাইফটাকে সিস্টেমের মধ্যে রাখতে পারি না বলেই আমাদের মোটিভেশনটা দীর্ঘদিন ধরে স্থায়ী হয় না। কারণ সিস্টেম ছাড়া হ্যাবিট কখনো সাস্টেইন করা যায় না। দ্বিতীয় নাম্বার কারণটা হলো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। আমরা শুরুতেই অনেক বেশি এক্সপেকটেশন রাখি। শুরুতেই যখন আমরা কোনো একটা ভিডিও দেখি বা কোনো কিছু দেখি গাইডেন্স মূলক, তখন চিন্তা করি যে আজকে সব আমার জীবনে অ্যাপ্লাই করব, আজকেই অনেক কিছু অর্জন করে ফেলবো। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা দিন ধরে যে ফ্লোর মধ্যে ছিলাম সেটা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে। সো আমরা একদিনে নিজেকে বস বানিয়ে ফেলতে পারবো না, আমরা ধীরে ধীরে এটাকে অ্যাডাপ্ট করে নিতে পারবো। সো এই জন্য আমাদের এই দিকটার কারণে আমরা অনেকে পিছিয়ে থাকি বা আমরা মোটিভেশনটা দীর্ঘদিন ধরে ধরে রাখতে পারি না। তৃতীয় নাম্বার কারণটা হলো এনভায়রনমেন্ট এবং হলো ডিস্ট্রাকশন। আপনি বর্তমানে যে সিচুয়েশনে আছেন, তখন ধরেন আপনি আজকে প্ল্যান করলেন আমি আজকে রাতে সন্ধ্যার পরে পড়াশোনা করব বা কোনো একটা কাজ করব। ঠিক সন্ধ্যার পরে রেগুলার যেরকম আপনার ফ্রেন্ডরা আপনাকে আড্ডা দিতে কল করে, ঠিক সেম ভাবে আজকে আপনাকে আড্ডা দিতে কল করলো, তো আপনি তাদের খাতে পাল্লা দিয়ে আপনিও আড্ডা দিতে বেরিয়ে গেলেন, তখন আপনার কাজটা কিন্তু আর করা হলো না। সো আপনি যদি নো বলতে না পারেন তাহলে ভাইয়া আপনার এনভায়রনমেন্টটা চেঞ্জ করতে হবে। আপনি যদি এনভায়রনমেন্টটা চেঞ্জ না করেন তাহলে আপনি এই ডিস্ট্রাকশন গুলো থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না। আর আপনি যদি ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনি হ্যাবিট কেমনে তৈরি করবেন? চতুর্থ নাম্বার কারণটা হলো আইডেন্টিটি গ্যাপ। আমরা যখন কোনো একটা নতুন হ্যাবিটের সাথে অভ্যস্ত হই তখন সেই হ্যাবিটটাকে আমরা আমাদের আইডেন্টিটিতে রূপান্তর করতে পারি না বা ওইটার মাধ্যমে নিজেকে সব সময় ছাঙ্গা রাখতে পারি না। যার কারণে ওই হ্যাবিটটা দীর্ঘস্থায়ী হয় না। আমরা হয়তো বা কয়েকদিন অ্যাপ্লাই করি লাইফে, এরপর এটা আমরা ফেলে দিই বা ওইটা আমরা আর ইউজ করি না। সো এটা যদি আপনি আপনার পরিচয়ের সাথে বহন করতে পারেন তখনই দেখবেন আপনি আপনার মধ্যে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন। এবার আমরা সাইকোলজি কি বলে সেটা একটু দেখে আসি। সাইকোলজিতে বলা হয় নলেজ নট ইকুয়াল টু ডুইং, মানে হলো আপনি জ্ঞান অর্জন করছেন বলেই যে আপনি সেটা কাজ করবেন বা সাকসেসফুল হবেন, বিষয়টা এমন না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি কিন্তু আসলে সেটা ডুইং বা অ্যাকশনে কনভার্ট করতে পারি না বলে সেই জানাটার কোনো ভ্যালু থাকে না। আমাদের ব্রেন সবসময় প্লেজার চাই বা আনন্দ চাই, যার কারণে সে সবসময় বলে যে কালকে করব, একটু পরে করব, এরকম বিভিন্ন ধরনের সে অজুহাত তৈরি করে। মানে মূলত হলো ব্রেন পেইন নিতে চায় না জেনারেলি। দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো পেইন ভার্সেস প্লেজার ইকুয়েশন। আমরা তখনই কোনো একটা কাজে সাকসেসফুল হতে পারি যখন আমরা ওই কাজটার না করলে কি ক্ষতি হবে সেটা জানি এবং ওই কাজটা করলে আমি কি পাবো সেটা বুঝতে পারি। এই দুইটা প্রশ্নের উত্তর যখন আপনি সুন্দর মতো নিজেকে দিতে পারবেন তখনই দেখবেন ওই কাজটা করার জন্য আপনার মাঝে একটা মোটিভেশনের সৃষ্টি হবে, যেটা ন্যাচারালি ক্রিয়েট হবে। কারণ আপনি জানেন কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি অনেক বড় একটা মারা খাবেন, আর যদি কাজটা আপনি সম্পন্ন করতে পারেন তাহলে আপনি অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবেন। সো লাইফে এই ইকুয়েশনটা মেনটেন করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। দরকার হলে আপনি কোনো একটা কাজ করার আগে খাতায় লিখে ফেলেন যে আমি কাজটা না করতে পারলে কি মারাটা খাবো আর কাজটা করতে পারলে আমি কি রিওয়ার্ডটা পাচ্ছি। তৃতীয় নাম্বারে যে সমস্যাটা হয় সেটা হলো আমরা যখন কোনো গাইডলাইন মূলক ভিডিও দেখি, যেমন কি আজকে আপনি যে ভিডিওটা দেখতেছেন, এখানে আমি আপনাকে যে কথাগুলো বলতেছি এখন আপনি কালকে সব কিছু আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনি এটা করতে চান তখন আপনার ব্রেনটা ওভারলোড হয়ে যাবে, যার ফলে কোনো কাজেই করা হবে না। সো এই ভুলটাই আমরা জেনারেলি আমাদের লাইফের ক্ষেত্রে করে থাকি।
এছাড়াও আমাদের মাঝে অনেককে দেখা যায় যে যারা অনেক বেয়ার বা অনেক মেন্টরের গাইডেন্স ফলো করতে চায় একসাথে, যার কারণে আলটিমেটলি সে কোনো কিছুই অ্যাচিভ করতে পারে না। এখন আমি আপনাদেরকে এর সলিউশনটা বলবো, যে ফ্রেমওয়ার্কটা বলবো এটা আমি নিজেও ফলো করার ট্রাই করি এবং বেশিরভাগ সময় আমি এটা আমার লাইফে অ্যাপ্লাই করে সাকসেসফুল হই যে কোনো কাজের মধ্যে। সো আপনারাও চাইলে এগুলা ফলো করতে পারেন। চলেন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1 হলো ছোট দিয়ে শুরু করা। আপনি যখন কোনো একটা প্ল্যান করবেন তখন শুরুতেই বড় কিছু অ্যাচিভ করার প্ল্যান করিয়েন না। শুরুতে আপনি ধীরে ধীরে উপরের দিকে আগান। শুরুতে আপনি কম প্রেশার নেন। ধরেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ধরেন টার্গেট নিলেন যে আমি কালকেই 10 ঘন্টা পড়াশোনা করব, তাইলে আপনি ভাই 10 ঘন্টা পড়াশোনা করতে পারবেন না যদি না আপনি পূর্বে 7-8 ঘন্টা পড়াশোনা রেগুলার না করে থাকেন। সো আপনি যদি জেনারেলি ওইরকম পড়াশোনা না করে থাকেন, হুট করে যদি পড়াশোনা শুরু করতে চান, তাহলে আপনি টার্গেট নিতে পারেন আমি 2 বা 3 ঘন্টা পড়াশোনা করব বা 2 বা 3 ঘন্টা কাজ করব। এরপরে আপনি ধীরে ধীরে এটা বাড়াতে পারেন। দ্বিতীয় নাম্বার স্টেপটা হলো ইমোশনাল রিজনটা ক্লিয়ার করা। আপনি যখন কোনো কাজ করতে বসবেন বা কোনো কাজ করার চিন্তা করবেন, তখনই আপনি সেটা আপনার আবেগের সাথে মিশিয়ে ফেলবেন। কিভাবে মিশাবেন? তখন আপনি ওই কাজটা আসলে আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা একটু দেখবেন। দেখার পর সেটা খাতায় নোট ডাউন করবেন। এরপর ওই কাজটাতে যদি আপনি মারা খান, তাইলে কি হবে সেটা একটু আপনি লিখে রাখবেন। এতে ওই কাজটার সাথে আপনার ইমোশনটা কানেক্ট হয়ে যাবে। আর কোনো কাজের সাথে যখন আপনার ইমোশনটা কানেক্ট হয়ে যাবে, তখনই আপনি ওই কাজটাতে অনেক বেশি ফোকাস থাকতে পারবেন বা কাজটাতে সাকসেসফুল হওয়ার রেটটাও অনেক বেশি থাকে। এখন এখানে অনেকে একটা কোয়েশ্চেন করতে পারে, ভাই আমি তো জানি যে আমি কাজটা না করলে মারা খাবো, তারপরেও তো আমার কাজটা করতে ইচ্ছা করে না। সো এই ক্ষেত্রে আপনার থেকে যেটা করতে হবে সেটা হলো আপনি হয়তোবা জানেন যে মারাটা খাবেন, সেটা হয়তোবা আপনার ব্রেনের কাছে ওইটা অনেক বেশি ইমপ্যাক্ট ফেলবে বলে আপনার কাছে মনে হচ্ছে না বলে আপনি সেটাকে আসলে মূলত প্রায়োরিটি দিচ্ছেন না বা গুরুত্ব দিচ্ছেন না। সো এই জন্য আপনার থেকে আসলে প্রেশার ক্রিয়েট করতে হবে অথবা আপনার থেকে ওই পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যেমন আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের গার্ডিয়ানরা বা অনেকেই বলে থাকে যে গরিবের ছেলেমেয়েরা পড়ালেখায় ভালো বেশি করে। সো এটার আসলে একটা লজিক হলো এটাই, কারণ হলো তারা জানে যে তাদের কাছে আর কোনো ওয়ে নেই এই পড়ালেখাটা ছাড়া। এই জন্য তারা আসলে নিজের সর্বোচ্চটা দিয়ে অনেকে পড়ালেখা করে ইজিলি সাকসেসফুল হয়। সো এই জন্য আসলে আপনার কারণটাকে অনেক অনেক বেশি স্ট্রং করতে হবে। যদি আপনি সেটা না করতে পারেন, তাইলে আপনি ওই কাজটাতে আসলে ফোকাস থাকতে পারবেন না। স্টেপ নাম্বার 3 হলো এনভায়রনমেন্টটা চেঞ্জ করা। আপনি বর্তমানে যে এনভায়রনমেন্টে আছেন সেটা যদি বেশি ডিস্ট্রাক্টেড হয়ে থাকে বা আপনি যদি এই এনভায়রনমেন্টের কারণে বিভিন্ন ডিস্ট্রাকশন ফিল করেন, তাইলে আপনার থেকে এটা চেঞ্জ করা ফরজ। আপনি যদি এটা চেঞ্জ না করেন, তাহলে আপনি নিজেকেও চেঞ্জ করতে পারবেন না। এরপরে স্টেপ নাম্বার 4 হলো আইডেন্টিটি শিফট করে ফেলা। আপনি এতদিন ধরে যাই করেন না কেন, আপনার এখন থেকে প্ল্যান করবেন যে আমি আজকে থেকে ডিসিপ্লিন থাকবো, আমি নিজেকে নিয়ে কনফিডেন্ট, আমি চেষ্টা করব, চেষ্টা করলে আমি পারবো ইনশাল্লাহ। এইভাবে আপনি একটু কনফিডেন্ট থাকবেন এবং এটাই আপনার আইডেন্টিটি বানিয়ে ফেলবেন। আপনি এখন থেকে নিজের পরিচয়টা পূর্বের তুলনায় চেঞ্জ করে ফেলবেন। সো এই কাজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এটা করতে না পারেন, তাহলে আপনি আবার দেখবেন পূর্বের দিকে ফিরে যাচ্ছেন। সো আপনার থেকে নিজেকে সবসময় একটু ফোর্স ক্রিয়েট করতে হবে এই আইডেন্টিটিটা ক্রিয়েট করার জন্য। স্টেপ নাম্বার 5টা হলো 2 দিনের রুল। 2 দিনের রুল বলতে বোঝাচ্ছে হলো আপনি যখন কোনো একটা কাজ থেকে 2 দিন দূরে থাকবেন, তখনই আপনি ওই কাজটার ফ্লোটা হারিয়ে ফেলবেন। এজন্য আপনি সবসময় ট্রাই করবেন 2 দিনের বেশি যাতে কোনো একটা কাজ থেকে আপনি দূরে না থাকেন বা আপনি রেগুলার, ধরেন আপনি টার্গেট নিলেন যে আমি প্রতিদিন পড়াশোনা করব। এখন এই পড়াশোনাটা যদি আপনি 2 দিন গ্যাপ দিয়ে দেন বা 2 দিনের বেশি গ্যাপ দিয়ে দেন, তখন আপনি আবার পড়াশোনায় কামব্যাক করাটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। সো এই জন্য এই বিষয়টা একটু মাথায় রাখবেন, 2 বা 3 দিনের বেশি যাতে গ্যাপ না যায়। আসলে আমরা আমাদের লাইফে সলিউশনটা অনেকে জানি বা অনেকের অনেক বিষয়ে জ্ঞান আছে, কিন্তু সেগুলো আসলে আমাদের লাইফে এক্সিকিউট করতে না পারার কারণে আমাদের আশেপাশের মানুষজনের সাথে আমাদের মধ্যে পার্থক্যের সৃষ্টি হয়। সো এই জন্য আজকের ভিডিওতে আমি যেসব বিষয়গুলো বলছি, এগুলো যদি সব অ্যাপ্লাই করতে না পারেন, যতটুকু পসিবল আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন, তাইলেই আপনি আশা করি নিজেকে পরিবর্তন করতে পারবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়েন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।